দেখে না, কিন্তু আমার মালিক তো দেখতেছে গো হুজুর। হুজুর আপনি তো বলেছেন এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসবা কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে গো হুজুর। হুজুর দুনিয়ার মানুষ না দেখলেও কিন্তু আমার মালিক দেখে, এই জন্য আমি কোন জায়গার মধ্যে এটাকে জবাই করতে পারি নাই। ওই হুজুর এই পরীক্ষার জন্যই, এই তাকওয়ার জন্যই, আল্লাহর ভয় দেখানোর জন্যই এই পরীক্ষার মাধ্যমে সবাইকে বুঝাইতে চেয়েছে, ও আমার ছাত্ররা রে, এই মুরগি জবাই করা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য দেখতে চাই কে কত বেশি আল্লাহর উপর তাকওয়া আছে, কে কত বেশি আল্লাহকে ভয় পায়। এইটার পরীক্ষার জন্যই কিন্তু আমি মুরগি হাতে দিয়েছি, এক একটা ছুরি হাতে দিয়েছি। পূর্বরাঙ্গের মুসলমান একটু গভীর মনোযোগ দাও। মনে করো আল্লাহ তাআলা তোমাকে আমাকে দেখে না, মনে করতেছো আল্লাহ তাআলা চিরদিন তোমার আমার হায়াতের জিন্দেগি সবল রাখবে, চিরদিন তোমার যৌবন থাকবে। না না না, তোমার চিরদিন যৌবন থাকবে না। তোমার শরীরের চামড়া আজকে টাইট আছে, কিন্তু আগামীকালকে টাইট থাকবে না। তোমার মাথার চুল আজকে কালো আছে, হয় তোমার সামনে কালো থাকবে না। তোমার চোখের পাওয়ার আজকে সচল আছে, আগামী দিন সচল থাকবে না। এই জন্যই বলি একটু যদি এক্সাম্পল দেখতে চাও, তোমার পাশের লোকের দিকে তাকাও। একদিন কিন্তু তার মাথার চুল কিন্তু কালো ছিল, আজকে তাকিয়ে দেখো আমার মুরব্বী বাবাদের দিকে তাকায় দেখো, আমার বাবার মাথার চুল কিন্তু আজকে আর কালো নাই, আমার বাবার চুল কিন্তু কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। একটু গভীর মনোযোগ দেন রে বাবা, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, কি বলতে চাই। মাথার চুল সাদা হয়ে যাওয়ার মানে কি হয় জানেন? এই অঙ্গটার একটা মৃত্যু হয়ে গেছে। তোমার মাথার চুল কালো মানে তোমার চুলটা কি আছে, জীবিত আছে। এই মাথার চুলটা সাদা হওয়ার মানে হলো রে বাবা, এই চুলটার মৃত্যু হয়ে গেছে। তোমার মুখের দাড়ির দিকে, তোমার গালের দাড়ির দিকে তাকাও, এই দাড়িটা কিন্তু একদিন কালো ছিল, আজকে কিন্তু দাড়িটা সাদা হয়ে গেছে। মানে তোমাকে এই ইঙ্গিত দিচ্ছে বাবা তোমার এই চুলটা কালো ছিল, চুলের মৃত্যু হওয়ার কারণে চুলটা সাদা হয়ে গেছে। তোমার দাড়িটা কালো ছিল, মৃত্যু হওয়ার কারণে কিন্তু আজকে সাদা হয়ে গেছে। এ যুবক তোমাকেই বলছি যে যৌবনের কারণে আজকে তুমি কি করো, রাস্তা দিয়ে ঘুরো, আর তুমি রাস্তার মধ্যে মেয়েদের পিছু পিছু নাও। তোমাকেই বলছি শোনো, এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না। তোমার দাদার দিকে তাকাও, তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবাও কিন্তু আমার মতো একদিন যুবক ছিল, তোমার মতো একদিন যুবক ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে আজকে এমন জায়গায় নিয়ে গেছে। দেখো দেখো দেখো, এমন অসুস্থ ব্যক্তি আছে, এমন অসুস্থ মুমূর্ষ ব্যক্তি আছে, বিছানার মধ্যে শুয়ে আছে, মুখের মধ্যে মাছি পড়তেছে, মশা বসতেছে, কিন্তু জায়গার মধ্যে পায়খানা করতেছে, কিন্তু হাত নড়িয়ে মশা তাড়ানোর মতো শক্তি নাই, হাত নড়িয়ে তার মশা তাড়ানোর মতো শক্তি নাই। একদিন তোমার যৌবন কিন্তু শেষ হয়ে যাবে, একদিন তোমার হায়াতের জিন্দেগি সমাপ্ত এসে যাবে, যেই দিন তুমি তোমার কোনো উপকার করতে পারবে না, যেই দিন দেখবে কিন্তু মুখের ভাষা থাকবে না। এমন একটা মুমূর্ষ অবস্থায় থাকবে রে যুবক, কিন্তু হাত থাকবে, কিন্তু হাত উপরে উঠবে না, হাত থাকবে, হাত কিন্তু নড়বে না, চলবে না, জবান থাকবে, জবান দিয়ে কথা আসবে না, চোখ থাকবে কিন্তু চোখের পাওয়ার থাকবে না, মুখ থাকবে মুখের কথা আসবে না, পা থাকবে কিন্তু পায়ের চলন বলন থাকবে না। এই জন্যই বলতে চাই প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর, ও নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের যৌবনকালকে হেফাজত করে, যৌবনকালে বেশি বেশি আল্লাহ তাআলার শুকরগুজার করে, এই যৌবনকালটাকে কাজের মাধ্যমে লাগায়, বৃদ্ধ হওয়ার পূর্বে, বৃদ্ধ আসার পূর্বে, কারণ যৌবনকালের ইবাদত রবের কাছে বড় দাম। যৌবনকালের ইবাদত রব্বে কারীমের কাছে কত দাম, একটু শোনো প্রিয় ভাই, আল্লাহ তাআলা
পারো, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে যা ইচ্ছা তাই করা যায় না। যৌবনকালে যা ইচ্ছা তাই খাইতে পারো, বৃদ্ধ হলে সবকিছু খাওয়া যায় না। যৌবনকালে যেভাবে ইচ্ছা সেভাবে মালিকের ইবাদত করতে পারো, কিন্তু বৃদ্ধকালে যেভাবে ইচ্ছা সেভাবে ইবাদত বন্দেগী করা যায় না। ও পূর্বরঙ্গের মুসলমান, আল্লাহ তাআলা যেই নিয়ামতের যৌবন দান করেছেন, দেখো তোমার মতো কত যৌবনওয়ালা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হয়তো আজকে তোমার মৃত্যু হতে পারত, কিন্তু রব্বে কারীম তোমার মৃত্যুটা দেয় নাই, কারণ রব্বে কারীম বান্দার তাওবার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার তাওবার দরজা খুলে দিলাম। তোমরা কি জানো আমার নিয়ামত কত বেশি? আমার নিয়ামত থেকে নিরাশ হইস না। এত জীবন গুনাহ করছস আর গুনাহ করিস না, এত জীবন গান শুনছস আর গান শুনিস না, এত জীবন জেনার কাজ করছস আজকে জেনার কাজ বাদ দে। ও বান্দা, তোমার জীবনের সমস্ত গুনাহ নিয়ে যদি তোমার রবের কাছে দুইটা হাত উত্তোলন করতে পারো, তোমার রব ডাক দিয়ে বলতেছে, ও বান্দা, তোর নাকের ডগায় তোর চোখের পানি আসার আগেই আমি আল্লাহ কিন্তু তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর হাবিব পয়গম্বর বলে, তোর তওবাটা রবের কাছে এত দাম, তোর তওবার বিনিময়ে রব্বে কারীম তোকে নিষ্পাপ সন্তানের মতো, ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো তোর জিন্দেগীর গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, মাফ করে দেয়। আল্লাহু আকবার। শুধু মাফ করে না রে বান্দা, ইল্লা মাতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোর তওবার বিনিময়ে, আমি আল্লাহ তাআলা তোর ক্ষমার বিনিময়ে, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছি। শুধু মাফ করে নাই রে বান্দা, আমি আল্লাহ তোর 70 বছরের গুনাহগুলিকে আমি আল্লাহর নেকিতে পরিণত করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তোর 70, 80, 90, 100 বছরের গুনাহগুলি আর গুনাহ নাই, ওই গুনাহগুলো শুধু নেকি আর নেকি, ওই গুনাহগুলো শুধু আর নেকি আর নেকি। আল্লাহু আকবার বলেন। এই জন্যই বলতে চাই প্রিয় ভাই, রমজান মাস এমন একটা মাস, আল্লাহর হাবিব বলতেছেন, আসামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুইটা গুণ যার মধ্যে থাকবে, ঈমান এবং সওয়াবের আশা, এই দুইটা গুণ নিয়ে যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো আদায় করে, আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত ছোট গুনাহগুলি মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলতেছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমি আল্লাহ তাআলা আমার বান্দা সারাদিন রোজা রাখার পরে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাওলার কুদরতে কদমের মধ্যে যখন সিজদায় অবনত হয়ে যায়, আমার বান্দা যদি সারাদিন ওই বড় বড় দিন শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অনেক বড় একটা সময়কে আল্লাহর ক্ষমার প্রত্যাশা নিয়ে, আল্লাহর কাছে মাফের প্রত্যাশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে যদি কোনো ব্যক্তি এত বড় দিনটাকে অতিবাহিত করে দেয়, আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার কুদরতে কদমের মধ্যে সিজদায় অবনত হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর ও গো নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমার বান্দার সিয়াম এবং কিয়ামের মাধ্যমে, আমার বান্দার রোজা এবং তারাবির মাধ্যমে, আমি আমার বান্দার কুদরতি কদমের সিজদার মাধ্যমে, আমি আমার বান্দার দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে, আমার বান্দার গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, গুনাহ থেকে হেফাজত হওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু মাফ করে দেই নাই, আমার বান্দার গুনাহগুলিকে নেকি দ্বারা ভরপুর করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আরো বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমার রব তোমাদের
তোমাদেরকে কেন রোজা দিয়েছে জানো? এই রোজাটার এমন পাওয়ার, এই রোজার এমন ক্ষমতা, এই রোজা তোমার জন্য জাহান্নামের ঢাল হবে, এই রোজা তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ করবে, এই রোজা তোমাকে জাহান্নাম